প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আয়োজনে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই গত মধ্যরাতে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ব্যাপক হামলা শুরু করেছে ভারত। পাল্টাপাল্টি হামলায় এর মধ্যেই দুদেশে প্রায় 38 জন মারা গেছেন। পাকিস্তান দাবি করেছে তারা পাল্টা হামলা হিসেবে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। আজকে আমরা কথা বলবো ভারত পাকিস্তানের যে যুদ্ধের দামামা বেঁধেছে সে বিষয়ের উপর। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা এইসব তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। ভারতের পহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। প্রতিশোধ হিসেবে ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে। ভারতের ভাষ্য অনুযায়ী তারা ওই এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। বুধবার সকালে ভারতীয় সেনাদের একটি বৈঠকে পাকিস্তানে ভারতীয় আক্রমণের কথা স্বীকার করে সেদেশের সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি বলেন, কিভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে নিশানা করা হয়েছে এবং ধ্বংস করা হচ্ছে। এ সময় আরেক সেনা কর্মকর্তা কমান্ডার ব্যামিকো সিংহ উপস্থিত ছিলেন। পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গোলা বিনিময় করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এইসব ঘটনায় কমপক্ষে 38 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে ভারতের হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে নয়াদিল্লির দাবি পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে 12 জন নিহত হয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যেই উদ্ধৃত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। অভিযানের পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে কথা বলেছেন। জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকা। ভারতের অপারেশন সিঁদুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় হামলার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারতের এই হামলার পর চুপ থাকবে না পাকিস্তান, যোগ্য জবাব দেওয়া হবে। শাহবাজ শরীফ এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানের 5টি এলাকায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত। ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু হয়েছে। প্রাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এবং পাকিস্তানি সেনারা জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তাদের দাবি, ভারতের 3টি রাফাল, একটি সু-30, একটি মিগ-29 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরও ধ্বংস করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ তা নিশ্চিত করতে পারেনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনার পরপরই পাকিস্তানে নিযুক্ত ভারতের চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানি সেনা দপ্তর থেকে আইএসপিআরের ডিজি বুধবার ভোরে সাংবাদিকদের বৈঠকে তিনি অভিযোগ করেছেন, বাওয়ালপুরের আহমদপুর পূর্বে সুবান মসজিদে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় হামলায় 5 নিরীহ মানুষসহ 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 3 বছরের শিশু রয়েছে। এছাড়া 31 জন জখম হয়েছে, তাদের মধ্যে 25 জন পুরুষ এবং 6 জন মহিলা। ভারত 24টি হামলা চালায় বলেও দাবি করেন পাকিস্তানের ওই সেনা কর্মকর্তারা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভারতীয় সেনারা পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি স্থানে জঙ্গি আস্তানাকে লক্ষ্যবস্তু করে। নয়াদিল্লিতে রাত জেগে অপারেশন সিঁদুর উপর নজর রাখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোর পর্যন্ত তিনি ভারতীয় সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং কথা বলেন। ভারতের দাবি, ভারতীয় সেনারা পাকিস্তানের ভন্তরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সীমা থেকে তা 6 কিলোমিটার দূরে। এছাড়া হামলা হয়েছে মেহমুনা জোয়া ক্যাম্পে। এদিকে পাকিস্তান এক বিবৃতিতে বলছে, ভারতের প্রকাশ্যে আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রচলিত রীতির সুস্পষ্ট লঙ্ঘন। পারমাণবিক শক্তি সম্পন্ন এই দুই দেশ তারা কিভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে যাবেন, নাকি আবারও
নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বেন, এটি এখন সময় বলে দেবে। তবে আন্তর্জাতিক বিশ্ব মনে করেন দুদেশ আলোচনার মাধ্যমে তাদের যে বিবাদমান সমস্যাগুলো দ্রুত সমাধান করবে। আজ এই পর্যন্ত, সাথে থাকুন নিউজ প্লাস 24 এর সাথে।